চাচা, বাড়িঘর এত সাজানো কেন? ঠিক এই ভিডিওটিতে আপনিও যেতে পারবেন। যেমন ধরেন আমি আপনাদের একটি ভিডিও দেখাই, তাহলে আইডিয়াটা নিতে পারবেন। আর হেনা কোথায় চাচা? ঠিক এরকম ভাবে আপনি কিভাবে আপনার ছবি দিয়ে আপনি এইরকম ধরনের ভিডিওটি তৈরি করবেন বা এই ভিডিওটিতে আপনি যাবেন, সেটা দেখবো আজকে এই ভিডিওতে। কথা বলছেন না যে? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। ওকে, এই ভিডিওটি তৈরি করতে হলে আমাদের একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ভিডিওর ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বক্সে আমরা লিখে দিব ভিগেল, BIGGL। ভিগেল লেখার পর আপনারা দেখতে পারবেন এই সফটওয়্যারটি চলে এসেছে। সো এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। সো আমি ইনস্টল করে নিই যেহেতু, সো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। সো আমরা ইনস্টল হতে একটু টাইম লাগতে পারে, সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি ওপেন, আমরা ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবারও এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে গেট স্টার্টেড, আমরা এটাতে ক্লিক করছি। তারপর এখান থেকে আমাদের একটি জিমেল দিয়ে সাইন ইন করতে পারে। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি, তারপর এখানে দেখাচ্ছে মানে জিমেল দিয়ে সাইন ইন করতে। সো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সো আমি এখান থেকে জিমেলের উপর ক্লিক করে আমি আমার জিমেল দিয়ে সাইন ইন করে নিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন, আপনি আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর সাইন ইন শেষে আপনারা দেখতে পাবেন আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর বেশ কিছু অপশন শো করবে। সো এখান থেকে আপনারা মাল্টিতে ক্লিক করে দেবেন 3 নম্বর অপশনটিতে। সো 3 নম্বর অপশনটিতে ক্লিক করলাম। 3 নম্বর অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে আবারও প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনটিতে আবারও ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চাইতে পারে অ্যাপসটি। সো আপনারা এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিবেন। সো তারপর এখানে ভিডিওটি অ্যাড করবেন। সো এই ফাঁকে আমি আপনাদের একটি কথা বলে রাখি, আমি এটি স্ক্রিনে রেকর্ড করে আমি ইউটিউব থেকে নিয়েছি, প্রেমের সমাধি ছবিটি থেকে। ফাইল থেকে আপনি এই সফটওয়্যারে যে ভিডিওটি আনবেন সেটির সাইজ কিন্তু আপনাকে 30 সেকেন্ডের ভিতরে রাখতে হবে, এবং এটির এমবি কিন্তু 50 এমবির ভিতরে রাখতে হবে। তাহলে কিন্তু এটা সহজে কিন্তু এই অ্যাপসটিতে প্রবেশ করতে পারবে আর কি, ইনস্টল হতে পারবে এই ভিডিওটি। সো এখন কথা হচ্ছে আপনার এই পুরো দাগটি যদি চলে যায় তাহলে কিন্তু ভিডিওটি এই সফটওয়্যারে আর কি আসবে। সো আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি। এখন আমরা যে কাজটি করবো, আমরা যে ব্যক্তিকে রিমুভ করতে চাই সেটার উপরে ক্লিক করে দেবো। সো আমি বাপরাজের উপর ক্লিক করে দিচ্ছি, কারণ আমি বাপরাজকে মানে রিমুভ করতে চাচ্ছি। সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ট্র্যাক, আমরা ট্র্যাক অপশনে ক্লিক করবো, এবং ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমি বাপরাজের উপর যে ক্লিক করলাম এবং এটা কিন্তু গ্রিন স্ক্রিন হয়েছে, মানে এটাকে আমি রিমুভ করবো সেটাই দেখাচ্ছে এবং এটাই বোঝাচ্ছে। সো আমি এখান থেকে ট্র্যাকে ক্লিক করে দিচ্ছি। ট্র্যাক অপশনে ক্লিক করার পর এই ভিডিওটি আপনার যত সেকেন্ড আপনি এখানে ইনপুট করলেন তত সেকেন্ড আপনাকে এটা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ট্র্যাকে ক্লিক করলেই ভিডিওটি কিন্তু অটো প্লে হতে শুরু করে দিবে। সো আমি এখান থেকে ট্র্যাকে ক্লিক করছি, এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হতে শুরু করে দিয়েছে। সো আপনারা এখান থেকে যত সেকেন্ডের ভিডিওটি অ্যাড করবেন তত সেকেন্ড ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন শেষ হওয়ার আগ পর্যন্ত। সো ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে বা ভিডিওটি শেষ হয়ে গেলে আপনাকে নিচে নেক্সট বাটন একটি অপশন দেবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ক্যারেক্টার 1, আপনারা এটাতে ক্লিক করবেন। সো ক্যারেক্টার অনেক ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে যে ছবিটি দিয়ে মানে এই ভিডিওটি তৈরি করতে চান সেই ভিডিওটি আপনি সেই ছবিটি সিলেক্ট করবেন। সো এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন, অ্যালবামে ক্লিক করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো আমি আমার ফাইল থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। সো ধরুন আমি এই ছবিটি আমার ফাইল থেকে আমি দিয়ে দিলাম। সো এই ছবিটি দিয়ে আমি একটি ভিডিও বানাবো। সো আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু লোডিং নিবে, ছবিটা আসতে একটু টাইম লাগতে পারে। সো তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। সো দেখতে পারেন আমার ছবিটা কিন্তু এসে গেছে। সো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। সো জেনারেটে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি। সো এখান থেকে আপনার ভিডিওটি মেকিং হতে একটু টাইম লাগতে পারে, প্রায় 1 মিনিটের মতো। সো আপনারা এখান থেকে একটু ধৈর্য সহকারে নিয়ে নেবেন। সো আপনার নেট কানেকশন যত ভালো হবে তত কিন্তু ভিডিওটি দ্রুত হয়ে যাবে তৈরি। সো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটি প্লে করবো আর কি, দেখবো ভিডিওটি হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা দেখতে পাচ্ছি উপরে যে এই আইকনটি, আমরা এই আইকনটিতে ক্লিক করবো। এই আইকনটিতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি নিচে বেশ কিছু অপশন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড করার যে অপশনটি থাকবে আমরা সেই ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করবো। সো আমি এখান থেকে ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে। এখন আমরা এই ভিডিওটি তৈরি করতে আমরা একটি ক্যারেক্টার ইউজ করছি, সেটা যেন রিয়েলিস্টিক লাগছে না, সেটা জন্য আমরা ভিডিওটিকে ক্যাপকাটে ইনপুট করব। ক্যাপকাটে ইনপুট করার পর আমরা নিচে দেখতে পাবো বেশ কিছু অপশন, আমরা ফিল্টার নামক যে অপশনটি থাকবে নিচ থেকে আমরা সেটি খুঁজে নেব। সো আমি এখান থেকে ফিল্টার নামক অপশনটি পেয়ে গেছি। সো আমি এটা ফিল্টার অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। সো ফিল্টার অপশনটিতে ক্লিক করার পর বেশ কিছু অপশন শো করবে। সো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে মুভিস নাম বলে একটি অপশন থাকবে। সো আপনারা মুভিসে ক্লিক করে দেবেন। সো আমি মুভিসে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট আছে। সো আপনারা এখান থেকে ডিও বলে একটি অপশন থাকবে। সো এই যে এটির উপর আপনারা ক্লিক করে দেবেন। সো এটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর ভিডিওটি যতটুকু আপনি ততটুকু দেখবেন এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। সো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তারপর এখান থেকে ক্যাপকাটে যে লোগোটি থাকবে লাস্টে আমরা এটাকে ডিলিট করে দেবো। সো তারপর এখান থেকে ভিডিওটি কিন্তু রিয়েলিস্টিক লাগবে এখন মোটামুটি। সো এখন এই ভিডিওটিকে আমরা সেভ করতে পারি, সেটার জন্য আমরা এক্সপোর্ট দেখতে পাচ্ছি উপরে, আমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে আমাদের ফাইলে চলে আসবে।
সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।